নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি তরকারি। লাঞ্চে বা ডিনারে সুস্বাদু এই তরকারিটি গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। শীতের টাটকা সবজি দিয়ে বানানো এই তরকারিটি স্বাদে ও গন্ধে সত্যিই অতুলনীয়। পাঁচমিশালি তরকারি বানাবার জন্য এখানে নিয়েছি সিম, আলু, বেগুন, মূলো, ঝিঙে, ফুলকপি আর এক টুকরো মিষ্টি কুমড়ো। এবারে সমস্ত সবজি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। সমস্ত সবজি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবজিটা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো রকমভাবেই কেটে নেওয়া যেতে পারে, এতে স্বাদের কোনো তারতম্য হবে না। এখানে নিয়েছি আধা চামচ পাঁচফোড়ন, 3টে শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটা তেজপাতা। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এতে ফোড়নটা ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে মশলাটা 2-1 মিনিট একটু ভেজে নেব। হাই ফ্লেমে ভাজতে গেলে মশলাটা পুড়ে যেতে পারে। এতে অ্যাড করে দিলাম আধা চামচ মতো হিং। হিংটা ফোড়নের সাথে একটু ভেজে নিয়ে অ্যাড করে দিলাম জলে ভিজিয়ে রাখা আলুগুলো। গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে দিতে হবে। হাই হিটে আলুগুলোকে কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে। কিছুটা সময় আলুগুলো ভেজে নিয়ে অ্যাড করে দিলাম কেটে রাখা ফুলকপি। আলুটা শক্ত সবজি, সেজন্য আলুটা সবার প্রথমে অ্যাড করে দিয়েছি। সবজিগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। অ্যাড করে দিলাম আধা চামচ নুন। নুনটা সবজিতে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুটা সময় সেদ্ধ করে নেব। এরপরে এতে অ্যাড করে দিলাম কেটে রাখা মূলোগুলো। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মূলোটাকেও আলু ও কফির সঙ্গে কিছুটা সময় ভেজে নেব। মূলোটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। শক্ত সবজিগুলো হাই হিটে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে নরম সবজিগুলো অ্যাড করে দেব। অ্যাড করে দিলাম কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। এবারে বাকি নরম সবজিগুলো অ্যাড করে দেব। অ্যাড করে দিলাম সিম, কুমড়ো ও ঝিঙেটা। এবারে সমস্ত সবজি হাই হিটে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হতে হতে একটা বাটা মশলা করে নেব। তার জন্য মিক্সির ছোটো জারটা নিয়ে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে। অ্যাড করে দিচ্ছি 2 চামচ পোস্ত। প্রথমে মশলাগুলো শুকনো গুঁড়িয়ে নিয়ে তারপর জল অ্যাড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ওদিকে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এতে অ্যাড করে দিলাম আধা চামচ হলুদ আর আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবারে স্লো করে দেব। স্লো হিটে গুঁড়ো মশলাগুলোর সাথে সবজিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করায় তরকারিতে একটা সুন্দর কালার হবে, ঝাল তেমন একটা হবে না। তবে পছন্দ না হলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বাদ দিয়েও তরকারিটি বানানো যাবে। এরপরে অ্যাড করে দিলাম মিক্সিতে যে সর্ষে পোস্তর মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা। পুরো মশলার পেস্টটাই এখানে অ্যাড করে দেব। মিক্সি জারটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। এই তরকারিতে খুব একটা জল অ্যাড করব না, তরকারিটা মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে। আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। নুনটা একটু কম মনে হচ্ছিল। তরকারিতে নুনটা প্রথম দিকে একটু কম দিয়ে পরে প্রয়োজন অনুযায়ী নুন অ্যাড করে দিতে হবে। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ঢাকা দিয়ে তরকারিটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবার পর সমস্ত সবজি খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। আলুটা শক্ত সবজি, একটা আলু তুলে ভেঙে দেখে নিলাম, আলুটা একটু চাপ দেওয়াতেই ভেঙে গেল। এতেই বোঝা যাচ্ছে সমস্ত সবজি সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। সবশেষে খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু পাঁচমিশালি নিরামিষ সবজি। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।